জুলাইতে, 71-এ, 52-তে, তাহলে আমরা তো এদেরকে বলতে হবে তারা প্রাণ দিচ্ছে কারা, আর প্রাণ দেওয়ার পরে বেনিফিশিয়ারি কারা। আমাদেরকে সেখানে তো খেয়াল করতে হবে। চামচামি, হ্যাঁ ভাইয়া, এই সমস্ত ছাড়তে হবে। এই চাটুকারের বৃত্তি ছাড়তে হবে। এই চাটুকারদের যন্ত্রণায় পৃথিবীর কোথাও কোনো কাজ আছে না। এমন না যে এই সরকার আসে বড় চাটুকার কমে গেছে, আমি তো আরো বেশি দেখি। গত 17 বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস করার লোক খুঁজতে কাউরে, অফিসে খুঁজে পায় না, আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুটের পুটে না, ও থেকে আর যে কি একটা সত্যি বলছিলাম, বিএনপি পাওয়ার আসবে দেখবেন প্যান্ট শার্ট সুটের পুটের লোকজন চলে আসবে আবার এখানে। হ্যাঁ, আবার ওই যে নেপোক্রেটিস ওদের ছেলেরা আবার আসবে। ওই যে একটা ব্রিজের কাজ দিল এক মধ্যে ছেলে 40,000 করে টাকা আসবে, এগুলো আমার বলা আছে। আমি জানি এদেশের নেচারটা এরকম হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন জানেন, ওই তৃণমূল এক যে ছেলেটা প্রমিজিং তাকে ঠিক করে দিচ্ছে, হ্যাঁ তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি, তোর স্বপ্ন দেখি। ও কনভিন্স হয়ে গেছি, ও আরো 10 জনকে নার্সিতে ভাইয়ের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরে যেতে পারি না, যে কারণে ওরা এসে সুটের ফুটের সুন্দর চেহারা দেশে নেই, গায়েব কোথায় ছিল, গুম ছিল না, লুকাই ছিল, কে জানে আল্লাহ। আইসা সংবিধান শিখাচ্ছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল হল, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নেয় আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্টের মানে এই না যে কোনো কিছু আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে, আমি একটু বেশি কথা বলছি কারণ এখানে অনেকের রসদের দরকার আছে। আর আমি সবসময় জনজাত মিডিয়া মেনটেন করা মুশকিল। আরে আপনার খারাপ একটু কথা বলতেছে। এখন হলো আমরা যেটা করতে পারি, যে কোনো ফিল্ম আমাদের, যে কোনো নাটক আমাদের, আমরা সেটার বাজ বিচার তো অবশ্যই করবো, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের ন্যারেটিভ থেকে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপকামিং প্রজন্ম, আলফা পর্যন্ত যদি ধরি, আমি দেখি আমার বাচ্চা তো বেবি শার্ক বাদ দিয়ে আরেকটা চলে গেছে, ওই কোরিয়ান কথা, কোরিয়ান গান গেতেছে। তাহলে আমরা কেন নিতে পারতেছি না? কারণটা কি? আমাদের ভাষা স্লো নাকি আমাদের প্রেজেন্টেশনটা?